না, আমার হয়েছে যত জ্বালা। ছেলেটা একটু কাজও করবে না, শুধু ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াবে। কি যে করব আমি। মা, ওমা, তুমি কাশছো কেন মা? তোমার শরীরটা খারাপ করলো নাকি? হ্যাঁ রে মা, শরীরটা একদম ভাল লাগছে না, কেমন যেন জ্বর জ্বর লাগছে। তুমি শুয়ে থাকো মা, আমি সংসারে সব কাজ করছি, তোমাকে কোনো কাজ করতে হবে না। বাড়ির কাজ না হয় তুই করলি, কিন্তু যাদের বাড়ি কাজ করি তাদের কাজটা তো আমাকেই করতে হবে। না মা, আজকে তোমায় কোথাও যেতে হবে না। কাজে না গেলে খাবো কি? তিনজনের সংসারের মধ্যে শুধু আমিই তো টাকা ইনকাম করি, আর শুয়ে থেকে যদি সেটাও না করি তাহলে কি আমাদের পেটে ভাত জুটবে? মা, তাহলে আমি গিয়ে তোমার ও বাড়ির কাজ করে দেব। তুই ছোট মানুষ, দুই সংসারের কাজ একা করতে পারবি নাকি? তোর দাদা যদি বসে না থেকে একটা কাজ করতো তাহলে আজ আমাদের এত কষ্ট থাকতো না। মা, ও মা, খিদে লেগেছে, আমায় খেতে দাও। ওই দেখো মা, দাদা চলে এসেছে। তুমিও দাদাকে বলতে পারো তো মা, কিছু কাজ কাম করতে। ওই আজকুরু আমার একটা কথাও কানে নেয় নাকি? চল রান্নাঘরে গিয়ে খেয়ে নে, তারপর কাজে যা। দাদা, এই দাদা, তুই কেমন রে? মা এত কষ্ট করে কাজ করে আমাদের খেতে দেয়, মার কত কষ্ট হয় তা তুই বুঝিস না? কাজ করলে তো কষ্ট হবেই, এতে বোঝার কি আছে? আমায় খেতে দিতে বল। খাবারটা কোথা থেকে আসে সেটা তো তুই কখনো চিন্তা করিস না। এই, তুই ছোট ছোটর মতো থাক, বেশি পাকা পাকা কথা বলবি না। পাকা পাকা কথা না বললে তো আর হচ্ছে না। মাঝে কষ্ট করে খাবার জোগাড় করে, তুই সেটা কখনো চিন্তা করিস না। তোর এত চিন্তা হচ্ছে তাহলে তুই কাজগুলো কর না, নিজে কাজ কর। তা না করে আমাকে জ্ঞান দিতে আসছিস কেন? আয় রানী, চলে আয়। ওর সাথে বক বক করে কোনো লাভ নেই। তোর বাবা যাবার পর থেকে তো আমিই খাটছি, যতদিন বাঁচি খেতেই যাবো। ওর যা ইচ্ছে তাই করুক। আহ মা, দাও তো কটা লবণ ভাত, তার জন্যই তো এত কথা শোনাচ্ছ, তাই না? যেদিন নিজে রোজগার করবি সেই দিন বুঝবি লবণ আর ভাত জোগাড় করতে গেলে কত কষ্ট করতে হয়। না, তোমার ওই লবণ ভাত আমি খাবই না, তোমরাই খাও, আমি গেলাম। আরে দাদা শোন, খেয়ে যা, মা তোর জন্যে ভাত বেড়েছে দাদা। নে রানী, তুই খেয়ে নে, ওর যখন খেতে লাগবে তখন নিজেই এসে খাবে। হ্যাঁ দাও মা, দাও। খিদে মিনতি, আজ আসতে এত দেরি হলো কেন? আমার শরীরটা যে একটু ভালো না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। শরীর ভালো না? আজ তো আমাদের বাড়িতে মেহমান আসবে, আজ তো অনেক কাজ আছে, তাহলে এসব কি করে করবি? চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মায়ের কাজগুলো করে দেব। ওমা, তাই নাকি? তুই যখন এসে পড়েছিস তো নে তাহলে কাজ শুরু করে দে। আচ্ছা ঠিক আছে। ইস, রাগ দেখিয়ে তো চলে এলাম, খিদেই তো আমার পেটটা এবার চোচো করছে। কি যে করব, এখন যে কি খাবো। রে রমেশ, এখানে মন খারাপ করে বসে আছিস কেন রে? কি হয়েছে? মন খারাপ না, মায়ের ওপর রাগ করে না খেয়ে চলে এসেছি। খুব খিদে পেয়েছে রে, তাই অমন মনে হচ্ছে। আরে মায়ের ওপর আবার কিসের রাগ রে? আর তোর মা তোদের জন্য অনেক কষ্ট করে পরের বাড়িতে কাজ করে রে, শুধু তোদের খাওয়ানোর জন্য। হ্যাঁ, তা তো করে। তুই তো একটু কাজ করতেও পারিস, তাই না? ভালো মন্দ খেতে পারিস, আর তোর মায়ের কষ্ট কম হয়। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য হয়, কিন্তু আমার কাজ করতে ইচ্ছে করে না। শোন রমেশ, আলস্য আমাদের জীবনে দুঃখ বয়ে আনে, আর পরিশ্রম জীবনে সুখ আনে রে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছিস। তা তোর প্যাকেটের মধ্যে কি রে? প্যাকেটের মধ্যে হাঁস রে। মা নারিকেল দিয়ে হাঁসের মাংস খেতে চেয়েছে, তাই হাঁস নিয়ে যাচ্ছি। আসি রে তাহলে, আসি আসি। আচ্ছা ঠিক আছে। পুকুর পাড়ে বসে রমেশ মনে মনে ভাবল, ইস, নারিকেল দিয়ে হাঁসের মাংস খেতে যে কি মজা লাগে, নাম শুনেই জিভে জল চলে আসছে। বাবা মারা যাওয়ার পর থেকে কখনো খাইনি, যদি একটু খেতে পারতাম।
মা, ও মা, কোথায় তুমি? কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? মা, আমার না খুব নারকেল দিয়ে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে গো। বাহ, কপালে ভাত দুটো জোটাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আবার নারকেল দিয়ে হাঁসের গোশ কি করে হবে? মা, খুব খেতে ইচ্ছে করছে, রান্না করো না। তা কোথা থেকে রান্না করব শুনি? আমার বাড়ি কি হাঁস আর নারকেল আছে যে রান্না করব? তুই হাঁস আর নারকেল এনে দে, তাহলে নারকেল দিয়ে হাঁসের গোশ রান্না করে দেব। আমি কোথা থেকে আনবো মা? কোথা থেকে আনবি তা আমি কি করে বলবো? তোর খেতে ইচ্ছে করছে, তুই হাঁস আর নারকেল আনতে পারলে আমি রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা, আজ আমি নারকেল আর হাঁস জোগাড় করে আনবোই আনবো। তুই যদি আনতে পারিস সেটা তোর জন্য বড় সৌভাগ্যের হবে রে রমেশ। না, আজ আর কুড়েমি করব না। আমার যে করেই হোক হাঁস আর নারকেল জোগাড় করতেই হবে। আজ মাকে দেখিয়ে দেব আমিও সব করতে পারি। কিরে রমেশ, একা একা বকতে বকতে কোথায় যাচ্ছিস রে? ওই তো হাঁস আর নারকেল। কি করতে? ও কালুদা, খুব ইচ্ছে করছে নারিকেলের সঙ্গে হাঁসের মাংস খেতে, কিন্তু আমি তো কিছুই জোগাড় করতে পারছি না। আমার কাছে কোনো টাকাও নেই, আবার কোনো কাজও নেই। কাজ আর তুই, তোকে তো কখনো কাজের ধারের কাছেও দেখিনি রে। তুই কি কোনো কাজ করতে পারবি? পারবো না কেন গো কালুদা, চেষ্টা করলে সবাই পারে। তাছাড়া কেউ তো আগে থেকে পারে না, করতে করতে শেখে। নারকেলের যে দাম, তাতে তো নারকেল কেনার মতো নয় রে। আর তাছাড়া নারকেলও পাওয়া যায় না। কেন গো কালুদা, আগে তো আমাদের গ্রামে অনেক নারকেল পড়ে থাকতো। তা তো থাকতো, কিন্তু এখন সারা গ্রাম খুঁজলেও একটা নারকেলও পাওয়া যায় না। কালুদা, তোমার তো অনেক নারকেল গাছ আছে, আমাকে সেখান থেকে দুটো নারকেল দাও না। শোন, এখন যে যুগ, তাতে তো কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। আমি কোথা থেকে দেব বল দেখিনি। দাও না কালুদা, দাও। দুটো দিলে তোমার তো আর কমে যাবে না। তোমার গাছে তো এখনো নারকেল আছে। নারকেল দিতে পারি, তবে আমার কিছু একটা কাজ করে দিতে হবে। কাজ? কিরে, কাজের কথা শুনে অমনি মুখ কালো হয়ে গেছে। এখন এই দামের যুগে কেউ কাউকে অমনি অমনি কিছু দেয় না রে। কাজ করবি? বল বল বল, করবি? কি কাজ করতে হবে? ঠিক আছে, চল তাহলে আমার সাথে।